নামি দামি রেস্টুরেন্টের বিফ চাপ হোক অথবা বাংলাদেশের স্ট্রিট ফুডের বিফ চাপ হোক, যেটাই হোক না কেন খুবই টেস্টি খেতে। আর এটা তৈরি করার প্রসেসটাও অনেক বেশি সহজ। বাসায় শুধুমাত্র একটু গরুর মাংস থাকলে আর ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু দারুণ মজার এই বিফ চাপটা তৈরি করা যায়, একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার এই বিফ চাপটা খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে টোটাল মাংস ছিল 500 গ্রাম। আর মাংসটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পাতলা আছে এখানে। এরপরে আমি এই শিলনোড়ার সাহায্যে এটাকে থেতো করে নিব, কিন্তু যেন ছিঁড়ে না যায় কোনো পাশ থেকে, সেটা খেয়াল রাখতে হবে। এবং আস্তে আস্তে এই পুতার সাহায্যে এটাকে থেতো করে নিতে হবে। এতে করে খুব সহজে অল্প সময়ে এই বিফ চাপটা তৈরি হয়ে যাবে। দুই পাশে সেমভাবে করে আমি এর আঁশগুলোকে ভেঙে নিয়েছি। এরপর আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাথে গরম মসলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ এবং আরও হাফ চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য রেস্টে। আর এই মাখানটা খুব ভালোভাবে দিতে হবে যেন প্রতিটা অংশে এই মশলাটা ঢুকে যেতে পারে। আর 1 ঘন্টার জন্য রেখে দিলে আরও ভালোভাবে এটা ম্যারিনেট হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব ময়দা। ১ ঘন্টা পরে কিন্তু ময়দাটা আমি মেশাচ্ছি। সঙ্গে, সঙ্গে ময়দা মেশাবেন না, তাহলে কিন্তু মসলাটা মাংসের ভিতরে ঢুকতে পারবেন না। আর এই ১ টেবিল চামচের বেশিও দেয়া যাবে না, তাহলে উপর থেকে কিন্তু বেশি পুড়ে যাবে ময়দা দেওয়ার কারণে। ময়দাটা উপরে একটু ক্রিস্পিনেস আনবে এবং ভিতরের মাংসটাকে জুসি রাখার জন্য আমরা ব্যবহার করেছি। এভাবে করে আমি আরও প্রায় ১৫ মিনিট রেখে দিব। ১৫ মিনিট পরে আমি এটাকে ভাজতে চলে আসছি। একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এই বিফ চাপটা কিন্তু আমি অল্প তেলে ভাজবো। আপনারা চাইলে কিন্তু একটু বেশি তেলেও ডুবো তেলে ভেজে নিতে পারেন। তবে আমি তেলের পরিমাণ কম দিয়েই ভেজে নিচ্ছি। কারণ গরুর মাংস থেকেও কিছুটা তেল বের হবে। আর এরপরে আমরা আস্তে, আস্তে জাল করে এটাকে ভেজে নিব। গরুর মাংস হতে কিন্তু অল্প কিছুটা সময় লাগে। তবে যেহেতু মেরিনেট করে রেখেছি এবং শিল-নোড়ার সাহায্যে এটাকে থেতো করে ফেলেছি, তাই খুব বেশি সময় লাগবে না। আর চাপটা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করা যায় তত বেশিই ভালো হয়। পাতলা করে করলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেমন আমরা বিফ কিমা দিয়ে কিছু তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক তেমনি ২ পাশটা সুন্দর মতো পোড়া, পোড়া করে কালার এনে আমি ভেজে নিব। আপনারা যদি একটু কালারটা ডার্ক কম করতে চান তাহলে সেভাবে আপনারা তুলে ফেলতে পারেন। তবে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিবেন যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। অলরেডি কিন্তু আমার এই গরুর মাংসটা সেদ্ধ হয়েও গেছে। তারপরেও আমি এটাকে আরও ডিপ কালার করে ভেজে নিব। কারণ আমার কাছে এই বিফ চাপটা একটু ডিপ কালার করে ভেজে নিলে ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন কতটা ডিপ হয়ে গেছে কালারটা, আর মাংসটা কিন্তু অনেকটা চুপসে এসেছে। তবে ক্যামেরার কারণে যতটা পোড়া, পোড়া লাগছে এতটাও কিন্তু বেশি নয়। এরপরে আমি এটাকে চুলা থেকে তুলে নিব। এখন এটা পারফেক্টলি হয়ে গেছে। উপরটা অনেক ক্রিসপি আছে, ভেতরের মাংসটাও জুসি হয়ে আছে। ব্যাস তেলটা ঝারিয়ে তুলে নিলাম। আর পরোটার সঙ্গে শসার সালাদের সঙ্গে আমি এই বিফ চাপটাকে সার্ভ করে দিয়েছি। ছুটির দিনে অথবা অতিথি আপ্যায়নে অথবা যেকোনো ডিনারের প্রিপারেশন এ আপনারা কিন্তু এই বিফ চাপটা রাখতে পারেন। এই বিফ চাপটা তৈরি করাটা খুব সহজ কিন্তু খেতে অসাধারণ। যেকোনো মেহমান বা স্পেশাল অতিথি অনেক বেশি খুশি হয়ে যাবে তাদের যদি এভাবে চাপ তৈরি করে দিতে পারেন। আসলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। প্রতিদিন একই স্বাদের রান্না খেতে, খেতে বিরক্ত? অথবা ব্যস্ততার কারণে রান্না করতে ইচ্ছা করছে না? তাহলে আপনার জন্যই আমার হাতের তৈরি বিফি বাইটের গরুর মাংসের আচার। শুধুমাত্র গরম ভাতের সাথে মিশিয়ে নিলেই মুহূর্তে জমে যাবে পুরো খাবার। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দেশি গরুর হাড় চর্বিবিহীন মাংস, খাঁটি সরিষার তেল ও রসুনের কম্বিনেশনে তৈরি এই আচার একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। একদম ঘরোয়া পরিবেশে অনেক যত্ন আর আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি আমাদের এই হোমমেড গরুর মাংসের আচার। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমরা হোম ডেলিভারি দিচ্ছি। অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট bpbytebd.com থেকে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।